এবার জিজ্ঞেস করব, অনেককে দেখি শরীরে ট্যাটু লাগায়, জি, এই ট্যাটু লাগানো আমাদের ওযুর ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? ধন্যবাদ। এখানে আমরা মনে হয় দুটো বিষয়ে কথা বলতে জি। পারি। একটি হলো এই যে ট্যাটুর যে ব্যাপারটা আসছে, এটাকে আমরা বাংলায় উল্কি বলে থাকি। উল্কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু বিষয় আমাদেরকে সুস্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন। তার মধ্যে উল্কি একটা ব্যাপার। অর্থাৎ জি জি এটা যুগ যুগ ধরে চলে আসছে এবং এটার পেছনের রহস্য যদি আমরা আর কি খুঁজি। তালাশ করতে যাই, তাহলে দেখব যে এটার পেছনে কিছুটা ব্ল্যাক ম্যাজিকও কাজ করে। আচ্ছা, যারা আচ্ছা। তৎকালীন সময়ে প্রাচীন যুগে যারা ব্ল্যাক ম্যাজিকের সাথে ছিল, তাদের শরীরে নানা ধরনের ট্যাটু তারা সিম্বল। হ্যাঁ, সিম্বল হিসাবে ইউজ করত। তো এই সব কিছু মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্যাটুর ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। জি জি যে উল্কি আঁকে তার ব্যাপারে বলা হয়েছে যে তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এবং লানত জি, প্রাপ্ত সে। জি, আরেকটা বিষয় আসছে যে সে লানত প্রাপ্ত হবে, তার উপর আল্লাহর অভিশাপ নাযিল অভিশাপ হবে। নাজিল হবে। এটা হলো একটা বিষয়, একটা অপরাধ। কিন্তু কেউ ট্যাটু লাগিয়ে ফেলেছে এবং তিনি বুঝতে পেরেছেন, তিনি তওবা করছেন। কিছু কিছু ট্যাটু আছে আমরা জানি যে এটাকে মোছা যায় না। মোছা যায় না। হুম, কারণ এটা এখন তো আর কি লেজার কাটিং করা হয়, জি, চামড়া ভেদ করে এটাকে ট্যাটু করা হয়। তো যদি ব্যাপারটা এমন হয় যে তিনি এটাকে মুছতে পারছেন না, কিন্তু তিনি তওবা করেছেন, তিনি এটা ভুল করেছেন, আল্লাহর কাছে তিনি তওবা করে যাবেন, ইস্তেগফার করবেন। তিনি যদি সালাত আদায় করেন, তার সালাত হয়ে যাবে। কারণ ট্যাটুটা এটার উপরে কোনো আবরণ না, এটাকে প্রলেপ পুরো না। চামড়ার সাথে হ্যাঁ, জি। চামড়ার সাথে যেহেতু মিশে যায়, এই কারণে তার অজুটা হয়ে যাবে বা গোসলটা পানি হয়ে পৌঁছাবে। যাবে। জি। জি, হাসান, জাযাকুমুল্লাহ খাইর।